হালাল ভাবে চলে, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না? তওবা করে নেন। ও আমার কলিজার যুবক বাবারা, এখনো সময় আছে, মনটাকে বুঝাইয়া তওবা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না? মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক, জীবনে মনের চাহিদা পূরণ করতে গিয়া কত দাড়ি কাটলাম, কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত পার্কে পার্কে ঘুরলাম। আজ থেকে তওবা করতে চাই, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, নবীজির আদর্শ মানিয়া চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো। আল্লাহর কাছে খাঁটি মনে যদি তওবা করতে পারো, তুমি ডাক্তার হলেও তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন ধন্য, তুমি প্রফেসর হলেও তোমার জীবনটা বড় ধন্য হবে। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বাবারা মসজিদে গিয়ে 5 বেলার নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? আল্লাহর ধরা বড় কঠিন, আপনি ভুলে গেলে চলবে না। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে দয়াময়, আবার তেমনি ভয়ঙ্কর। রহমতের নবী এশার নামাজ পড়ে আম্মা জান আয়েশার হুজরায় ঘুমায় গেলেন। তন্দ্রাচ্ছন্ন নবী বলেন, আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে, আমার অন্তর ঘুমায় না। হঠাৎ করে রাতের গভীরে আমার কানের মধ্যে শুনি কে যেন কান্না করতেছে। নবী বলেন, আমার ঘুম ভেঙে গেল, এই গভীর রাতে কে কান্না করে? রহমতের নবী বলেন, আমি উঠলাম, উঠিয়া আমি বিছানার থেকে বের হয়ে গেলাম, নজর দিয়া দেখি আমার হুজরার পাশেই তো মসজিদে নববী, নজর দিয়া দেখি আমার এক সাহাবী নামাজে দাঁড়ায় দাঁড়ায় গভীর রাতে কান্না করে। আমি রহমতের নবী হঠাৎ চমকে উঠলাম, কোন সাহাবী এই গভীর রজনীতে কাঁদে? ভালো করে নজর করে দেখি, আল্লাহর পেয়ারা সাহাবী আমার আবু বকর গভীর রজনীতে নামাজে দাঁড়ায় কান্না করে। আমি বাহিরে অপেক্ষমান, আবু বকর হাউ মাউ করে কান্না করে নামাজ শেষ করে বের হয়। আমাকে দেখে আবু বকর আতঙ্কিত হয়ে গেল। আমি প্রশ্ন করলাম, হে আবু বকর, আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আযাবের ভয় আমি নামাজে দাঁড়ায় কান্না করেছি, একটা আয়াত পড়ে পড়ে কাঁদছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন, মুমিনের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি। নবী বলেন, আবু বকর, এটা খুশির খবর, এখানে কান্নার কি পাইলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি ব্যবসা করি, কাপড়ের দোকান দেই। আজকে সকালবেলা একজন মহিলা আমার দোকানে এসে বহুদিন আগের কেনা কাপড়টা ফিরাইয়া টাকা নিয়ে গেল। আমি প্রশ্ন করছিলাম, মা, কেন কাপড় ফিরায় টাকা নেন? মহিলা একটা জবাব দিয়েছে, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় না, এজন্য ফিরাইয়া দিলাম। আমি আল্লাহর এই আয়াত পড়ে কান্না করেছি। আল্লাহ যে বলেছেন, মুমিনের জানমাল আমি নিলাম, মুমিনকে জান্নাত দিয়ে দিলাম। এখান থেকে আমার ভয়। আপনি নবী কিয়ামতের হালাতের বয়ান করেছেন, কত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ। কিয়ামতের ময়দানে নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজে মানুষের কান ফেটে যাবে। এমন এক হালাত হবে, ওই হাসরের মাঠে নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করে বেকারার হবেন। ওই অবস্থার মধ্যে যখন আল্লাহ এক এক করে ডাকবেন, আমি আবু বকরকে ডাক দিয়া যদি আল্লাহ বলেন, হে আবু বকর, আমি জান্নাতের সুসংবাদ দিলাম, কি আমল করেছো? আমি যদি আল্লাহর কাছে
পেশ করি নামাজ রোজা তেলাওয়াত, ওই মহিলার মতোই যদি আল্লাহ বলেই ফেলে, ও আবু বকর আমার জান্নাত আমাকে দেও, তোমার জানমাল নিয়ে জাহান্নামে যাও। আল্লাহ কেন বলে, যেইভাবে নামাজ পড়তে বলেছি ওইভাবে নামাজ আদায় করতে পারো নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি আমাকে দাও নাই, আমি যেইভাবে জিকির চাইছি ওইভাবে মোহাব্বতের জিকির আমাকে দাও নাই। মানুষ দেখানো জিকির করেছো, মানুষ দেখানো নামাজ পড়েছো। তখন আল্লাহ যদি বেজার হইয়াই বসেন, আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। আর হে নবী, আমি চিন্তা করে দেখলাম দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে, কেমন করে সহ্য করব? এই ভয় আমি কান্না করেছি। রহমতের নবী কাঁদেন আর বলেন, আবু বকর ওই হাসরের ময়দানের কথা যখন আমার মনে পড়ে, আমিও চোখের পানি ধরে রাখতে পারি না। কিয়ামতের ময়দানে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে যে নবীরা কান্না শুরু করবেন, আমার উম্মতের কি হালাত হবে। এর এলাকার মুসলমান, হে যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করা যায় না, বেতের বাড়ি সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, হাসরের ময়দানে আরো কত ভয়ঙ্কর আযাব। এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, দুনিয়ার রং তামাশায় সময় তো কম কাটাইলাম না, মন মতো ঘুরলাম ফিরলাম, আর কয়দিন বাঁচবো জানা নাই। এখন থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর জীবনে বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মতো চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك رضاك والجنة، ونعوذ بك من سخطك وغضبك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন, খোলা আকাশের নিচে এই ময়দানে আপনার গোলাম, কত উলামায়ে কেরাম, কত হাজী সাহেব, কত মুরব্বী, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালে কত মা বোনেরা, কত যুবক, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, অসহায়। ও আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা, কত আনন্দ করেছিলেন। আজ এই পবিত্র জীবন গুনার কারণে না পায়,
গুনাহের কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক, আমার জিহ্বা নাপাক। আল্লাহ, এই মজলিসে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, মায়ের সামনে সন্তানকে জবাই করা হয়, সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয়। ও আল্লাহ, কষ্ট সহ্য করা যায় না রে মালিক। আমাদের গুনার কারণে আপনি বুঝি রাগ করেছেন। আয় আল্লাহ, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, আমাদের গুনার কারণে আপনি রাগ করিয়েন না রে আল্লাহ। নবীজির মহাব্বতে আমাদের মাফ করে দেন। ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ বন্ধ করে দেন আল্লাহ। মুসলমানের উপরে চাদর বিছায়া দেন আল্লাহ। রহমতের দরজা খুলে দেন, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন, আপনার খাস ওলিয়া উলিয়াদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ। লেখাপড়া যারা করে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন, মোহাব্বত বাড়ায় দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলো নেককার বানায় দেন, সন্তানের দ্বারা মা বাবার ইজ্জত বাড়াবার ব্যবস্থা করে দেন, সন্তানের কারণে মা বাবা যেন কষ্ট না পায়, প্রত্যেকের সন্তানকে আদৌ বলা বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা মুবারকে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বাড়ায় দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন, বিশাল জায়গার বোঝা অর্থের ব্যবস্থা করে দেন। যারা মুহিব্বিন মুতাআল্লিকিন দান সদকা করে কবুল করে নেন, প্রবাসীদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, সবাইকে হালাল ভাবে রিজিকে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, পরস্পরে মুহাব্বত বাড়ায় দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা ছাত্রকে শিক্ষকের আদবওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন,
আমাদের জবান, আমাদের হাত, আমাদের চোখ, আমাদের অন্তর গুনাহমুক্ত করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়াতীম। মুনাজাতের পরে অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে। এমন আপনার গোলাম এখানে আছে, জীবনে আর বাবা বলে ডাক দিতে পারবে না, জীবনে আর মা বলে ডাক দিতে পারবে না রে মালিক। ও মা হারা, বাবা হারা সন্তানেরা ওই মা বাবারে কবরে রাখিয়া কেমনে ঘুমাও? ওই মা বাবার দোয়া, চোখের পানি ছাড়া তুমি আমি মানুষ হতে পারি নাই। আজকে এই চেয়ারে বসছি, মা বাবার চোখের পানি, ওই মা বাবা তোমার আমার জন্য কত কাঁদাই যে কাঁদছে। ওই মা বাবা কত না খাইয়া তোমাকে আমাকে খাওয়ায় বড় বানাইছে। কত বাবা মা ছিল গরিব, মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকা নাই কিনিয়া খাওয়ার মতো। মায়ের মনে চাইতো ফল খাবে, টাকা নাই। ওই মা ধুকে ধুকে ক্ষুধা নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে সন্তানের মানুষ বানাইছেন। আজ তুমি বড় হইয়া তোমার ঘরে কত খানার আয়োজন, চাইলো আর তুমি মা বাবারে খাওয়াইতে পারবা না। ওই মা বাবায় কবরের বাসিন্দা হয়ে পড়ে আছে। ওই মা বাবাকে খানা দিতে না পারলেও 2 ফোঁটা চোখের পানি দাও। চোখে যদি পানি না আসে, ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না, 2 ফোঁটা চোখের পানিওয়ালার কাছে দোয়া চাও। ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি সারিয়া দাও। ওই অন্ধকার কবরে কেমনে গিয়া শুইবারে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? অন্তর ভরে দোয়া করো। ওরে যার মা বাবা বেঁচে আছে, পারলে দোয়া নাও। ওই মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা আসবে না। ও আমার কলিজার যুবক, ঘরে গিয়া মাকে বলি, ও মা কলিজা ভরে দোয়া করিয়া দাও। ওয়াজের ময়দানে কত যুবকের কান্না করতে দেখেছি, আমার চোখে পানি নাই। গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার। কত বাজে কথা বলে মা তোমাকে কষ্ট দিয়েছি। আজ তওবার নিয়ত করে আসছি, আর বেয়াদবি করব না মা। তুমি আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করে দাও। ও যুবক বাবা, মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি। মা কান্না করে বলবে, সন্তান আয়। মাথায় হাত দিয়া চোখের পানি ছেড়ে ডাক দিবে, ও আরশে আজিমের মালিক, আমার সন্তানটাকে কবুল করে নাও। যতই বাহাদুরি করো, মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। ও আল্লাহ, তাকায় দেখে নেই ময়দানে আপনার কোন বান্দার চোখে পানি। আয় আল্লাহ, যাকে পছন্দ হয় তার বরকতে আমাদের সবাইকে মাফ করে দেন, মা বাবাদের মাফ করে দেন, কবরওয়ালাদের জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন নেক হায়াত দান করেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। মা বাবার নেক দোয়া সন্তানের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের কবুল করেন।
মুরব্বীদেরকে কবুল করে নেন, উলামায়ে কেরামদের কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন, ইজ্জতের জীবন দান করেন। আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সমাজে অপসংস্কৃতির সয়লাবে আমার যুবক যুবতীদের চরিত্র ধ্বংসের পথে রে আল্লাহ, যারা অন্যায় করিয়া যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার ষড়যন্ত্র চক্রান্ত করে ওদের হেদায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা যুবক যুবতী বানায় দেন। মোবাইলের গুনাহ মুক্ত জীবন আমাদের দান করেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ যারা হাফেজে কোরআন হলো পাগড়ি নিল তাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ তাদের মা বাবাদের কবুল করে নেন। আয় আল্লাহ এলাকা শান্তির জন্য কবুল করে নেন। পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, পরমুখাপেক্ষিত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 برحمتك يا أرحم الراحمين।